প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এই পর্বে আমি তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোলের সমস্ত শর্ট কোয়েশ্চেন আনসার পেজ নম্বর 169 এবং পেজ নম্বর 193 এই দুটো পেজের সমস্ত শর্ট কোয়েশ্চেনের আনসার আলোচনা করব। তোমরা দেখে নাও 169 পেজ। প্রথম যে প্রশ্নগুলো রয়েছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ পদ্ধতি, অর্থাৎ অপশন ক। নেক্সট, সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হল ঘোড়ামারা, অপশন গ। অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় তুষার ক্ষেত্রে, অপশন খ। রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু হল চিনুক, অপশন ক। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি, অপশন গ। ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হল মৌসুমী স্রোত, অর্থাৎ অপশন খ। তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হল ইউরেনিয়াম, অপশন গ। আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান, অপশন গ। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর, অপশন খ। নেক্সট, আম্রবৃষ্টি সংঘটিত হয় গ্রীষ্মকালে, অপশন খ। তৃষ্ণার্ত ফসল বলা হয় যে ফসলকে, তা হলো ঘ। চলে যাচ্ছি পরের পেজে। তোমাদের যেহেতু আর বেশি সময় বাকি নেই, তাই তোমরা লাস্ট মিনিট একবার অন্তত চোখটা বুলিয়ে যাও, এই প্রশ্নগুলো তোমরা করে রেখেছো কি না একবার দেখে নাও। দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। শিকড় আলগা শিল্প নামে পরিচিত কোন শিল্প? কার্পাস বয়ন শিল্প, অপশন খ। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি হল ঘ, অরুণাচল প্রদেশ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মিলিয়ন শিটে অক্ষাংশগত দ্রাঘিমাগত বিস্তার থাকে, অপশন ক, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপর চলে যাচ্ছি বিভাগ খতে। বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। আমি তোমাদের টিক চিহ্ন এবং ক্রস চিহ্নের মাধ্যমে সেটা বোঝাচ্ছি। দেখো, যেগুলো ভুল সেগুলো ক্রস, অর্থাৎ অশুদ্ধ হলে ক্রস। মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে কি বলে? ইয়ারদাং রয়েছে, এটা হবে ক্রস। বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তার নাম আয়নোস্ফিয়ার, এটা ঠিক। 3 নম্বরে, মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ, এটি ঠিক। হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, এটাও ঠিক। তারপরে 5 রয়েছে ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, এটা ভুল, অর্থাৎ ক্রস। 6 রয়েছে কৃষ্ণমৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ, এটা ক্রস। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটা ঠিক। নেক্সট 2 রয়েছে, দেখো শূন্যস্থান। প্রথমটা কি হবে? নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে বিন্দুবার। দেখো, আমি তোমাদের স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমাদের বুঝে নিতে সুবিধা হবে। বিন্দুবার। নেক্সট রয়েছে কি? যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে তাকে বলে ক্যাটাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু। এরপরে রয়েছে আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব কোন এককে প্রকাশ করা হয়? উত্তর হবে অক্টাস। অ কয়টয় আকার দন্তস্ব, অক্টাস। চলে আসছি পরের প্রশ্নে। কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়? উত্তর হবে অমাবস্যা। নেক্সট দেখো, নেক্সট ভূমিকা জুনিপার হলো কি ধরনের উদ্ভিদ? উত্তর হবে পার্বত্য উদ্ভিদ। তারপরের প্রশ্ন রয়েছে 6, কোন শহরকে ভারতের রুর বলা হয়? উত্তর হবে দুর্গাপুর। দেখো, আমি লিখে দিচ্ছি,
দুর্গাপুর। তারপরে দেখো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলে? পিক্সেল। এটা কিন্তু আমরা আগের যে পেজগুলো আমরা করেছি সেখানে কিন্তু পেয়েছি, অর্থাৎ রিপিট কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। চলে আসি পরের প্রশ্নে। 2-3 দেখো এখানে একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে, তাহলে আমরা দেখে নিই কী আছে। 1 রয়েছে সাহারায় দুটি শিববালিয়ারির মধ্যবর্তী অংশকে কি বলে? উত্তর হবে গাসি, গয়াকার দন্তস্বয় হস্যি। নেক্সট, কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? উত্তর হবে ওজোন স্তরকে। ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। নেক্সট কি রয়েছে দেখো, সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কি নামে পরিচিত? উত্তর হবে জায়োর। জায়োর নামে পরিচিত, বর্গীয় জয় আকার অন্তস্থ বয়শূন্য র, জায়োর। নেক্সট কি রয়েছে, আর্সেনিক দূষণের প্রভাবে কি রোগ সৃষ্টি হয়? উত্তর হবে ব্ল্যাকফুট। ব্ল্যাকফুট, বয়লয় জফলা আকার ক ফয়হস্যু ট। এরপরে রয়েছে কি, কোন নদীর ওপর ভাকরানাঙ্গাল বাঁধ দেওয়া হয়েছে? উত্তর হবে শতদ্রু, তালবস্য ত দয়রফলা হস্যু, শতদ্রু। কোন মাটিতে কফি চাষ ভালো হয়? উত্তর কি হবে? 6 প্রশ্নের যে উত্তর হবে তা হলো লৌহ ও নাইট্রোজেন এবং পটাশ যুক্ত লাল দোআঁশ মাটিতে। লৌহ ও পটাশ যুক্ত লাল দোআঁশ মাটিতে। তারপরে চলে আসছি 7 নম্বরের প্রশ্ন। দেখো কোন বন্দরকে আরব সাগরের রানী বলে? উত্তর হবে কোচিন। নেক্সট কি রয়েছে, টোপোশিটে অনিত্যবহ নদীকে কি রঙে দেখানো হয়? উত্তর হবে কালো রং দেখানো হয়, কালো রং। চলো এরপর চলে আসছি বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। দেখো, দেখে নাও। প্রথমে রয়েছে 4-এর 1-এ মিথেন। মিথেন হবে গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ 1। তারপরে পিঙ্ক বোল ওয়ার্ম, এটা হবে কার্পাস বা তুলো, তুলোর সঙ্গে। এরপর মুম্বাই রয়েছে, এটা হবে ভারতের অর্থনৈতিক রাজধানী, এবং সোনালী চতুর্ভুজ হলো সড়কপথ। এই হলো তোমাদের প্রথম যে পেজটা আমি বললাম 169 পেজ। এরপরে চলে আসছি আমরা 193 নম্বর পেজে। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। নেক্সট, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস, অপশন খ। তারপরে রয়েছে কি, মৌক্তিক বা শুভি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন ঘ। তারপরে প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো চিনুক, অপশন ক। জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন, অপশন খ। উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। তারপরে রয়েছে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কি হবে? কম্পোস্টিং, ক। নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। এবং নেক্সট প্রশ্ন রয়েছে 9-এ, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে, অপশন ঘ। ভারতে যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই? উত্তর হবে নর্মদা। মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় কেরালাতে। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ, অপশন গ। তারপরে হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো বস্ত্র বয়ন শিল্প, অর্থাৎ অপশন খ। তারপরের প্রশ্ন রয়েছে কি, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো ক IRS। এরপরে শুদ্ধ অশুদ্ধ রয়েছে। 1-এ, ট্রোপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক, এটা ঠিক, শুদ্ধ। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটা ক্রস। 3 নম্বর প্রশ্ন কি আছে, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডন্ক বলে, এটা ক্রস। এবং 4-এ রয়েছে বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, ক্রস, অশুদ্ধ। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটা ঠিক, শুদ্ধ। আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, না, ভুল, প্রাচীন ভঙ্গিল পর্বত।
তারপরের প্রশ্ন রয়েছে কি, 7 উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। এটা ঠিক। চলে আসছি শূন্যস্থান পূরণে। দেখো, নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে কি বলে? মন্থকূপ। ম দন্ত নয় থ, কয় দীর্ঘ প, মন্থকূপ। তারপরের প্রশ্ন রয়েছে কি, মরুস্থলী শব্দের অর্থ কি? মৃতের স্তূপ। মৃতের স্তূপ আমি লিখে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে নাও। তারপরের প্রশ্ন, পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত শতাংশ? এটা উত্তর হবে 66%। পরের প্রশ্ন, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলে? হিমশৈল। হিমশৈল তোমরা নাম শুনেছ, আরেকবার ভালো করে জেনে নাও বিষয়টা। তারপরে রয়েছে কি, কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত। এখানে লিখতে পারো নাগপুর। তারপরের প্রশ্ন রয়েছে কি, কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি কি চাষের জন্য বিখ্যাত? উত্তর হবে জাফরান চাষের জন্য বিখ্যাত। বর্গীয় জয় আকার, ফ রয়াকার ন, জাফরান চাষের জন্য বিখ্যাত। নেক্সট কি রয়েছে, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। পেট্রো রসায়ন। চলে আসছি পরের প্রশ্নে, একটি বা দুটি শব্দের উত্তর। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে তা হলো, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? উত্তর হবে অবতলের দিকে, অবতল অংশের দিকে ক্ষয় বেশি ঘটে। এবং 2 হচ্ছে কি, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন গহ্বর কি? ওজোন গহ্বর হলো কি, ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডপসন এককের কম হলে তাকে ওজোন গহ্বর বলে। 4 নম্বর প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। উত্তর হবে ইউরেনিয়াম। 5 মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জল বিভাজিকার নাম কি? 3 5 উত্তর লিখতে পারো বিন্ধ্য পর্বত। 2011 সেন্সাস অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি? 53টি। উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙের সাহায্যে দেখানো হয়? লাল রঙের সাহায্যে দেখানো হয়। কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? মেট্রো রেল পরিবহন ব্যবস্থাকে। এরপর চলে আসছি লাস্ট যে মেলানো, বাম দিকের সঙ্গে ডান দিক দেখে নাও। 1 রয়েছে লু, এটার সঙ্গে হবে উত্তর পশ্চিম ভারত। 4 1 সঙ্গে হবে একদম 4 পয়েন্টটা উত্তর পশ্চিম ভারত। তারপরে 2 রয়েছে বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত, সেটা হবে ব্লো আউট। তারপরে রয়েছে পূর্বাশা, এটা হবে হাড়িয়া ভাঙা। এবং ঝুম চাষ, এটা হবে মৃত্তিকা ক্ষয়। এই হলো তোমাদের দুটো পেজের সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তর। তোমরা লাস্ট মোমেন্টে একবার চোখ বুলিয়ে যাও, ভালো করে পরীক্ষা দাও। টাটা।